বাড়িঘর এত সাজানো কেন? আর হেনা কোথায়? সম্প্রতি সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে 1993 সালে মুক্তিপ্রাপ্ত প্রেমের সমাধি সিনেমার হেনা দৃশ্যটি নতুন করে ভাইরাল হয়েছে। সিনেমাটিতে বাপ্পারাজ ও শাবনাজ প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন। সিনেমার এক পর্যায়ে নায়ক বকুল বাপ্পারাজ দীর্ঘদিন পর বাড়ি ফিরে তার প্রেমিকা হেনার বাড়ি সাজানো দেখতে পান। তিনি হেনার বাবাকে জিজ্ঞাসা করেন, চাচা, বাড়িঘর এত সাজানো কেন? চাচা, হেনা কোথায়? জবাবে চাচা বলেন, হেনাকে তুমি ভুলে যাও, হেনার বিয়ে হয়ে গেছে। বকুল তখন আবেগ আপ্লুত হয়ে বলেন, না না, হেনার বিয়ে হতে পারে না, এ আমি বিশ্বাস করি না। এরপর প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে পাখি যায় উড়ে যায় গানটি বাজতে থাকে। দীর্ঘদিন পরে এই সংলাপটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পুনরায় জনপ্রিয়তা পেয়েছে। অনেকেই এই দৃশ্যের ভিডিও ক্লিপ শেয়ার করেছেন এবং নিজের মতামত ও অনুভূতি প্রকাশ করেছেন। বিভিন্ন পেজ গ্রুপে বানানো হচ্ছে মিমস। মানুষের কমেন্ট বক্সে অহরহ দেখা যাচ্ছে এই মিমস। তবে ঠিক কি কারণে এই সংলাপটি হঠাৎ করে ভাইরাল হলো তা স্পষ্ট নয়। এদিকে ফেসবুকে কেউ শাবনাজের জীবনসঙ্গী নাইম ও একটি ফটোকার্ড ছড়িয়েছে, যেখানে লেখা রয়েছে, বিশ্বাস করুন, হেনা আমার কাছে। সেই ভাইরাল ভিডিও ও ফটোকার্ডটি নজরে এসেছে একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক নাইমের। শাবনাজ বাপ্পারাজের পর এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন নাইম। সোমবার 3 জানুয়ারি দেশের একটি গণমাধ্যমকে তিনি বলেন, আসলে তো হেনা তো আমার কাছেই। হাসতে হাসতে এই নায়ক বলেন, এই সিনেমা যখন হয়েছে তার আগেই হেনার আর আমার বিয়ে হয়ে গেছে। কথা প্রসঙ্গে নাইম বলেন, 1996 সালের ছবি প্রেমের সমাধি, তার আগে আমার ও শাবনাজের বিয়ে হয়ে গেছে। সিনেমা মুক্তির এত বছর পরও কয়েক প্রজন্মের মানুষ তাদের অভিনয় নিয়ে কথা বলছেন। তিনি আরো বলেন, অভিনয় শিল্পীকে নিয়ে কথা বলছেন, সেই দৃশ্যের সঙ্গে একাত্ম হচ্ছে, বিনোদিত হচ্ছে, তাদের সময়কে রাঙিয়ে তুলছে, তাও এত বছর পর। শিল্পীর জন্য এটাই তো অনেক বড় বিষয়। আমাদের বাচ্চারাও ভীষণ মজা পাচ্ছে, সবাই মিলে আমরা ভীষণ উপভোগ করছি। প্রসঙ্গত 1996 সালে মুক্তি পায় প্রেমের সমাধি সিনেমা। ওই সময় সিনেমাটি ব্যাপক সাড়া ফেলে দর্শক মহলে। একই সঙ্গে জনপ্রিয়তা অর্জন করে চিত্রনায়ক বাপ্পারাজ ও চিত্রনায়িকা শাবনাজ। অন্যান্য চরিত্রে আরো অভিনয় করেছিলেন অমিত হাসান, এটিএম শামসুজ্জামান, আনোয়ার হোসেন, গাঙ্গুয়া ও দিলদার।